অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স একটি মেডিকেল ডিসঅর্ডার। বেসিক্যালি ইনসুলিনের সেন্সিটিভিটির কারণে ইনসুলিনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণ বা অসামঞ্জস্যতা, যেটাকে আমরা ইমব্যালেন্স বলি, সেটির কারণে হয়ে থাকে। বিভিন্ন নরম জায়গা আমাদের শরীরের, যেমন আর্মপিট, গলার আশেপাশে, ঘাড়ের পিছনে ব্ল্যাক প্যাচেস পড়তে থাকে। ব্ল্যাক প্যাচ ইন দ্য সেন্স গলার এরকম জায়গা করে একটা বেল্টের মতো কালো দাগ হতে থাকে এবং সেটা পুরোটা গোল করে থাকে। অনেকের ক্ষেত্রে আর্মপিটেও দেখা যায় কিংবা কোনো নরম জায়গাতে দেখা যাচ্ছে। অনেকে এটা কালো দাগ, ছোপ এগুলো বলে নেগলেক্ট করে যান, কিন্তু আপনারা একটু সাবধান হয়ে যান। বেসিক্যালি ইনসুলিনের ইমব্যালেন্সের জন্য হয়, যখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন যে সিক্রেশন হচ্ছে সেটি বুঝতে পারে না যে কখন কতটা পরিমাণে নিঃসৃত হবে। তো এর জন্য মেনলি দায়ী হচ্ছে ওভারওয়েট, ওবেসিটি, যাদের ওজন বেশি বা ধীরে ধীরে যারা ওজন বেশির দিকে যাচ্ছেন তাদের এর মধ্যে আসেন। এছাড়া যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস রয়েছে বা ডায়াবেটিসের সমস্যায় ভুগতে চলেছেন, প্রি ডায়াবেটিস যেটা খুবই ভয়ঙ্কর, কারণ আমাদের ইন্ডিয়াকে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়, তাদের ক্ষেত্রে এটি দেখা যায়। যারা লাইফস্টাইলের মডিফিকেশন খুব একটা করেন না, খাবারের বা এক্সারসাইজের কোনো ধরনের রুটিন নেই বা একটা রুটিন লাইফস্টাইল ফলো করছেন না, যাদের ভীষণ স্ট্রেস রয়েছে, স্ট্রেসফুল লাইফ, স্ক্রিন টাইম বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকান্থোসিস দেখা দিতে পারে। তো এর জন্য যেটা আমাদের করতে হবে প্রথমেই হচ্ছে সুগার লিমিট করতে হবে। সিম্পল সুগার বা চিনি মিষ্টি জাতীয় খাদ্য এগুলোকে দূর করতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত, রুটি, ডাল, সবজি, শাক, মাছ, মাংস, ডিম বা প্রোটিন জাতীয় খাবার একটু রাখতে হবে। মিল্ক প্রোডাক্ট রাখতে পারেন, ফল সবজি রাখা খুব দরকার এবং অবভিয়াসলি এক্সারসাইজ করতে হবে। তো এটা যতটা ভয়ঙ্কর একটা রোগ, তার থেকে কিন্তু আমরা যদি একটু সচেতন হয়ে যাই তাহলে কিন্তু এর থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি।